তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক এবং দক্ষিণবঙ্গীয় নিগম বিকাশ ব্যাংক, এই তিনটি ব্যাংক একত্রিত হয়ে এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে। যার ফলে কিন্তু আগেতে অনেক রকম পদ্ধতি ছিল, যেখানে ব্যালেন্স চেক করা, মিনি স্টেটমেন্ট, মানে 5 ট্রানজ্যাকশন, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে দেখতে পেতেন। কিন্তু এখন সেই গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। যার ফলে কি হচ্ছে, আপনারা ব্যালেন্স চেক করতে পারছেন না, আপনার কত টাকা ব্যালেন্স রয়েছে সেটাও জানতে পারছেন না, কাউকে টাকাও পাঠাতে পারছেন না, এমনকি আপনার মিনি স্টেটমেন্টও দেখতে পাচ্ছেন না নিজের মোবাইল থেকে। তো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, যদি আপনার ব্যালেন্স চেক করতে চান বা মিনি স্টেটমেন্ট বের করতে চান, তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট সব কিছু দেখতে পাবেন। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই যে বন্ধুরা, এখন সার্চ অপশন রয়েছে, এখানে গিয়ে আমি শুধু লিখলাম হাই, ঠিক আছে? তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসছে, এখানে অল সার্ভিস লেখা রয়েছে, এখানে অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিসে আপনাকে ক্লিক করে আবারও সেন্ড করতে হবে। তো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন আপনারা, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে বন্ধুরা দেখুন, আবারও কিন্তু অল সার্ভিসে আমাকে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, ব্যালেন্স ইনকোয়ারি, লাস্ট 5 ট্রানজাকশন, স্টপ চেক। তো আমি ব্যালেন্স চেক করব, তাই আমি এখানে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলাম এবং সেন্ড করে দিলাম। তো সেন্ড করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখতে পাবেন আমার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে সব কিন্তু দেখা যাবে। এই যে বন্ধুরা দেখুন, এখানে অ্যাকাউন্ট নাম্বার আমাকে কিন্তু সিলেক্ট করার জন্য বলছে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি সিলেক্ট করে আবার সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখুন আমার ব্যালেন্স কিন্তু শো হয়ে যাবে। তো বন্ধুরা, এটা দারুণ বড় একটি আপডেট বলা যেতে পারে, কারণ যাদের সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের তরফ থেকে, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, তারপরে দক্ষিণবঙ্গীয় যে বিকাশ নিগম ব্যাংক রয়েছে, প্রত্যেকে কিন্তু সমস্যা হচ্ছে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ইয়েস করি, তাহলে কিন্তু আবার আমাকে আগের অপশন নিয়ে যাবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার, কারেন্ট অ্যাভেলেবল ব্যালেন্স ইজ ইউর সিলেক্টেড অ্যাকাউন্ট। আমি যে অ্যাকাউন্টটি সিলেক্ট করেছি সেই অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু এখানে দেখুন দিয়ে দেওয়া হয়েছে। এই যে বন্ধুরা দেখুন, এখানে আমি যখনই লিখেছি, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 5 ট্রানজাকশন লিখলাম, লেখার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু আবার একটি মেসেজ দেওয়া হয়েছে। এই যে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমার অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করবো এবং আবার সেন্ড করব, ঠিক আছে? তো সেন্ড করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাবেন এখানে সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন, লাস্ট 5 ট্রানজাকশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা ভালো করে আপনারা লক্ষ্য করুন, এখানে দেখুন 1 2 3 4 5 ট্রানজাকশন, মানে কবে কি আপনার টাকা ঢুকেছে, কে টাকা পাঠিয়েছে, আপনার টাকা যদি কেটে নেয় কিভাবে কেটেছে, কোথা থেকে কেটেছে, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 5 ট্রানজাকশনও কিন্তু দেখা যাচ্ছে। আশা করছি বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। জনস্বার্থে প্রচারের জন্য অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অনেক মানুষের উপকারে আসবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।